এই যে বিজেপির লোকসভার প্রার্থী, আমি নামটা উচ্চারণ করি না কেন জানেন, তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে। 2019 লোকসভা নির্বাচনে প্রায় একার জোরেই প্রচার করে জিতিয়েছিলেন স্বামী সৌমিত্র খাঁকে, কিন্তু 5 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। বদলেছে দল, বদলে গিয়েছে সম্পর্ক। আসন্ন লোকসভা নির্বাচনে সেই আসনে এবারে বিজেপি সাংসদ তথা প্রাক্তন স্বামী সৌমিত্রর বিরুদ্ধে লড়তে চলেছেন সুজাতা। তৃণমূল তাকে টিকিট দিয়েছে বিষ্ণুপুরে। স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে বর্তমানে প্রাক্তনের দলে নাম লিখিয়েছেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। কিন্তু এবার নির্বাচনী যুদ্ধে পরস্পরের মুখোমুখি। রবিবার দুপুরবেলায় ব্রিগেড ময়দানে জনগর্জন সভা থেকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলের নাম ঘোষণার পরে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। সোমবার বরজোড়া ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হলো। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী ঘোষণা করেছেন এবং আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডল দি, আমাদের বরজোড়ার মেয়ে, তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তার নাম মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সত্যি সবাই খুব খুশি। আজকে বরজোড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেয়াল লিখন চলছে বরজোড়াতে প্রতিটা জায়গায়। আমরা এখানে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে উপস্থিত থেকে আজ আমাদের সত্যি কথায় সমর্থন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। আমরা যেমন মুখ্যমন্ত্রী পেয়েছি, আজকে আমরা এই জায়গার থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত একজন মহিলা প্রার্থীকে পেয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। এই লড়াইটা এই বছরের লোকসভা ভোট সেটা লড়াইটা হচ্ছে গরিব মানুষের অধিকারের লড়াই এবং 100 দিনের বকেয়া টাকা ফিরিয়ে আনার লড়াই, মোদী সরকারের যে প্রতিহিংসার রাজনীতি সেই চক্রান্তকে শেষ করার লড়াই। তাই এই লড়াইয়ে আমরা সকলেই জিতব এবং তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়ে থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লড়াই করবে এবং বিপুল ভোটে সুজাতা মণ্ডল দিকে জয়যুক্ত করবে। অবশ্য তৃণমূলের তরফ থেকে সুজাতার নাম ঘোষণার পরেই প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। প্রথমত তার বক্তব্য, বিষ্ণুপুরে যদি তার বিপরীতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মনোনয়ন পেতেন তাহলে লড়াই আরও বেশি হাড্ডাহাড্ডি হতো। দ্বিতীয়ত, তিনি যে এবার তৃতীয়বার জয়ী হয়ে রেকর্ড তৈরি করবেন তা নিয়ে সম্পূর্ণ আশাবাদী সৌমিত্র। রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো। প্রথমে হরকালী পুতিয়ারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য। যে উদ্দেশ্য নিয়ে হরকালীতে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হলো না, আমি আপনাকে স্বাগত জানাই। তৃতীয়ত হচ্ছে, বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমার মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। 2019 সালে আপনি লোকসভায় ঢুকতে পারেন। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটাই আপনাকে বলছি, বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে। কিন্তু 2019 সালে আমার এই নিয়ে কিছু বলার নেই। 2019 সালে কি হয়েছে, 15 সালে কি হয়েছে, 16 সালে কি হয়েছে, আমার এসব বলার কিছু নেই। আমি আগে মার্জিনটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এটা একটা ক্যালকুলেশন ছিল। আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান 4 লাখও ছাড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, রাজনীতিতে আগ্রহী সব মানুষের এবারে নজর থাকবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে। সম্ভবত স্বাধীনতার পর এই প্রথমবার লোকসভা ভোটে কোনো কেন্দ্রে সম্মুখ সমরে স্বামী স্ত্রী, যদিও আইনত তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। অন্যদিকে সৌমিত্র খাঁ বা সুজাতা মণ্ডল জনতার রায়ে যেই লোকসভায় যাওয়ার টিকিট আদায় করে নিন না কেন, তিনি রেকর্ড তৈরি করবেন। প্রথমত, সৌমিত্র জিতলে তিনি একটানা এই কেন্দ্র থেকে 3 বার জিতে হ্যাট্রিক করবেন। অন্যদিকে সিপিআইএম এর সন্ধ্যা বাউরি, সুস্মিতা বাউরির পর সুজাতা হবেন এই কেন্দ্রের মহিলা সাংসদ। সঙ্গে নিজের প্রাক্তন স্বামী গত 2বারের সাংসদকে হারানোর কৃতিত্ব তো থাকবেই তাঁর ঝুলিতে।
তবে শেষ হাসি হাসবেন কে, সৌমিত্র না সুজাতা নাকি অন্য কেউ, তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।